गुड मर्निंग बंधुरा केमन आछो आशा करछि भालो आछो सुस्थ आछो। तो नतून आरेकटा भिडियो निये चले एसेछि तोमादेर काछे। तो सकाल सकाल उठे गेछि, बड़मशाई डिउटी आछे, रान्ना बसाबो, घरेर काज टाज सेरे आबार बड़मशाई डिउटी जाओयार समय आमाके हस्पिटाले छेड़े दिये जाबे, केन कि आजके हस्पिटाले जाओयार डेट आछे। आजके ब्लाड टेस्ट आछे आमार। तो এই যে গেটের তালাটা খুলে দিই, দিয়ে তারপরে যে রান্না বসাবো। चलो घरे काज फाज करे नी, तारपरे आबार देखा होच्छे तोमादेर साथे। तो देखो এই সকালবেলায় উঠে বেলি ফুলের গন্ধতে একদম মনটা ভরে যাচ্ছে। গাছ ভর্তি বেলি ফুল, ডেইলি এরকম বেলি ফুল ফোটে, এত সুন্দর গন্ধ। তো যাই কাজ বাজগুলো সেরে নিই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। তো আমি রেডি হয়ে গেছি, এই যে বড়মশাই চা দিয়ে দিয়েছি, সব কিছু ব্যাগে গুছিয়ে দিয়েছি। তো বড়মশাই চান করতে গেছে, আসলে চান করে এসে আসলেই বেরিয়ে যাব। তো বড়মশাই চান করে আসুক, আসলেই বেরিয়ে যাব। 7:40 বাজে, 8টার দিয়ে খোলে। প্রচণ্ড ভিড় হয়, জানোই তো হসপিটালের ব্যাপার, সরকারি হসপিটালের ব্যাপার, প্রচণ্ড ভিড় হয়। তো আমি তো চা জল কিছুই খাইনি, খালি পেটে ব্লাড নেবে। তো ব্লাড দেওয়া হয়ে গেল, এবার একটু চায়ের দোকানে যেয়ে চা খাবো, কেন কি খালি পেটে ছিলাম এতক্ষণ। তো চলো। এত মোটা সিরিঞ্জ দিয়ে ব্লাড নিল, সিরিঞ্জ থেকে আমার মাথা ঘুরে গেছে। যে রক্ত নিচ্ছে সেও হেসে দিয়েছে যে তোমার সিরিঞ্জ থেকে মাথা ঘুরে গেছে। মোটা সিরিঞ্জ একদম, যেগুলো নর্মালি সিরিঞ্জ থাকে তার থেকে মোটা, 10 নম্বর সিরিঞ্জ। তো চলো, ওইখানে চায়ের দোকান আছে, চা দিন, লাল চা। তো এই যে অটোতে করে এসে বাজারে নামলাম, বাজার থেকে ওভারব্রিজ হয়ে বাস স্ট্যান্ড, ওইখান দিয়ে টোটো ধরে বাড়ি যাব। তো এটা আমার টিকিট কাউন্টার এটা, আর এই যে বাস ছাড়ছে ওখান দিয়ে বাস স্ট্যান্ড, এটা ট্যাক্সি স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ডের বাইরের দিকে টোটোগুলো দাঁড়িয়ে থাকে, ওখান দিয়ে ধরবো। তো এখান দিয়ে লাইন দিয়ে ফুলের দোকান, সব ফুলের দোকান। তো এই ঘরে আসলাম, আবার রোদ্রে মাথা ঘুরছে, এত রোদ্দুর। এই যে দোকান দিয়ে একবারে ফুলের দোকান দিয়ে পান কলা একটা কি পদ্ম ফুল নিয়ে চলে এসেছি কালকে বৃহস্পতিবার। আর বড়মশাইয়ের জন্য 2 জোড়া মোজা কিনে নিয়ে এসেছি। মোজাগুলো একদম ছিঁড়ে গেছে, কেনাই হচ্ছিল না, যখন বাজার যাচ্ছি তখন মনে থাকছে না। তো আজকে যেহেতু আসলাম একা একা হেঁটে হেঁটে, তো দোকানটা দেখে মনে পড়লো, ওর জন্য নিয়ে নিলাম। চলো এবার একটু বসে জল খাই। জল খেয়ে সকালে মাছ রেখেছিলাম, ওই মাছগুলো কাটতে হবে। জামা কাপড়টা ছেড়ে নিই, ফুলকটা তুলে তারপরে মাছগুলো কেটে চান করতে যাব। কালকে আবার যেতে হবে ব্লাড দিতে। তো বড়মশাই ছেড়ে এসেছিল বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল। এখন 11টা বাজছে। তো চলো একটু জল খাই, ঠান্ডা জল। প্রচণ্ড গরম লাগছে। তো এই যে সকালবেলায় মাছ রেখেছিলাম, মাছ কাটার টাইম পাইনি, আর ওইটাকে বিস্কুট দিয়েছি, বিস্কুট খাবে না, ও এখন ভাত খাবে। এবার মাছ রান্না করব, তারপরে ভাত দেবো ওকে।
তো মাছগুলো বেশ টাটকা টাটকা ছিল, আমি ফ্রিজে রেখে গেছিলাম। এই দেখো শক্ত হয়ে গেছে ঠান্ডাতে, নাহলে টাটকাই ছিল মাছগুলো। এখানে আছে, এটা হলো মোরলা মাছ আর কয়েকটা ট্যাংরা মাছ আছে। এই ট্যাংরা মাছগুলোই একটু পাতলা করে ঝোল করব। সকালবেলায় তো আলু সিদ্ধ ভাত করেছিলাম। এই দেখো এই কটা ট্যাংরা আছে আর কটা মাছ রয়েছে ঘরে, ওই মিলিয়ে মিশিয়ে এই কটা করবো, আর এইগুলো কালকে করব। তো চলো, এর অবস্থা দেখো। কি মাছগুলো কাটতে দে, তারপরে দেবো। তো এই যে সকালে বাসন রয়েছে, এগুলো ধোবো, এগুলো কাচবো, তারপরে ফুল তুলে তারপরে পুজো দেবো। চলো এগুলো করে নিই, বেলা হয়ে গেছে অনেকটা, জল চলে আসবে একটু পরেই। তো মাছ কাটতে কাটতে ভাবলাম ট্যাংরা মাছগুলো থাক, কালকে সকালে করব। মোরলা মাছগুলো করে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর গাছ দিয়ে বেগুন ছিঁড়ে নিই। ওই দিকটাই আছে বেগুন। তো এই যে বেগুন ছিঁড়ে নিলাম অনেকগুলো, আর এ শুধু ম্যাও ম্যাও করেই যাচ্ছে। চলো, তো মাছগুলো কেটে ধুয়ে ভালো করে নিয়ে চলে আসলাম। আর এই দিক থেকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আর ওইদিকে গ্যাসের উপরে দেখতে পাচ্ছ কেটে রেখেছি, ওইখানে আছে গাছ দিয়ে যেই বেগুনগুলো তুলে আনলাম, একদম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। আর দুটো ছোট ছোট আলু কুচিয়ে নিয়েছি, ভাজা ভাজা যেরকম কাটো লম্বা লম্বা আলু, তার থেকে একটু মোটা। তো এই আলু কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এইগুলোই দেবো, আর কিছু দেবো না, কোনো বাটা মশলা বা কিছু অন্য কিছু আর দেবো না। তো মাছগুলো এই দেখো আমার কড়া করে ভাজা হয়ে গেছে, তো উঠিয়ে নিচ্ছি আমি মাছগুলো। আর আমার এই কড়াইটা ছোট হলে কি হবে, যে কোনো মাছ ভাজলে না কড়াইতে আমার এক ফোঁটা লাগে না, বেশ কি সুন্দর উঠে যায়। তো এই যে বিড়ালটা আমাকে রান্না করতেই দিচ্ছে না, এত ম্যাও 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 করে যাচ্ছে। তো ওই যে প্রথমে মাছ ভেজে উঠিয়েছিলাম, সেখান দিয়ে অর্ধেক মাছ ভাজা ওর জন্য উঠিয়ে রাখলাম, আলাদা করে সরিয়ে রেখেছি। তো দ্বিতীয়বারের মাছও ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। তো এই যে আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, সব কিছু একসাথেই দিয়ে দেবো, আলাদা আলাদা করে ভাজবো না কিছু, সব একসাথে দিয়েই ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। তো এই দেখো বেগুনটাও দিয়ে দিলাম। এবার কড়াই আন্দাজে আমার সবজিটা একটু বেশি হয়ে গেছে, ওর জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে একটু কম হয়ে গেলে আমি টমেটোটাও দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি আমি। এই দেখো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 চামচের মতন, ছোট্ট চামচ আমার হলুদে। তো এই চামচটা তো দেখতেই পেলে, ওইটা 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন, নুনটা পরিমাণ মতন দিতে হবে, নুন বেশি হয়ে গেলে বেশ খেতে ভালো লাগবে না। তো এগুলো সব একসাথে মিশিয়ে নেবো, নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো একটু, গ্যাসটা কম করে, তাহলে ভাজাও হয়ে যাবে ভালো করে। তো এই দেখো কতটা ভাজা হয়ে এসছে আমার, তো প্রায় ভাজাই হয়ে গেছে। এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো কড়াইতে, এই সবজির ভিতরেই মাছগুলো দিয়ে দেবো। দেখো বেগুন কিন্তু একটাও ভাঙেনি, কচি বেগুন, টাটকা বেগুন তুলেই তো নিয়ে আসলাম গাছ দিয়ে, দেখলে কিন্তু বেগুন একটাও গলে যায়নি, আর কি সিদ্ধ হয়েছে, গলে যায়নি। তো মাছটা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন, অল্প জল দেবো, এটা ঝোল হবে না কিন্তু, চচ্চড়ি যাকে বলে আর কি, একটু ঝরঝরে টাইপের হবে।
ঝরঝরে টাইপেরও হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। এইটাকে মাছ দিয়ে ভাত মেখে দিলাম, আর এই যে কটা মাখা রয়েছে এটা পরে দেবো, দুপুরবেলায় খাবো যখন তখন দিয়ে দেবো। বাবা জ্বালিয়ে খেলো আমাকে। তো আবার কিছুক্ষণ পরে আসলাম, এসে ঢাকাটা খুললাম, দেখো যেই জলটা দিয়েছিলাম টেনে গেছে পুরোটাই। তো আর একটু জলটা টানবে, আর একটু জলটা টানলেই আমি এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো। তা করতে করতে গ্যাসটাও মুছে নিলাম। আর আমার অভ্যেস রান্না করতে করতে শুধু গ্যাস মুছতেই হবে, গ্যাসের আশেপাশে নোংরা পড়ে থাকলে ভালো লাগে না আমার। তো এই দেখো এরকম হয়েছে ঠিক। আর এরকম করে রান্না করে খেয়ে দেখো মোরলা মাছ, তো খুব ভালো লাগবে। আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ দিয়ে, আর আমার এরকম করে ভালো লাগে বলেই আমি এরকম করেই রান্না করে খাই। তো চান করে পুজো দেওয়া হয়ে গেল, এবার খাবারের জলগুলো ভরবো। শরীর আর চলছে না, মনে হচ্ছে পিছন দিয়ে কেউ ধাক্কা মারছে, এরকম অবস্থা। এই যে এতগুলো বোতল রয়েছে, ওই ঘরে বোতল রয়েছে, অনেক বোতল আছে, ওইগুলো জলগুলো ভরতে হবে। চলো জলগুলো ভরে নিই। এই যে ভাত নিয়ে নিয়েছি, সকালে ডাল পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম আর আলু চোখা করেছিলাম। তো আলু চোখাটা অল্প করে নিয়েছি। এই যে এখানে আছে মাছ, যেটা চুনো মাছ করলাম ওইটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।